যাকে ঘরের মানুষ ভালো বলে না, সে কিভাবে বাইরের মানুষের সাথে মিলেমিশে থাকবে এবং কি বাহিরে তাকে কিভাবে মানুষ ভোট দিবে। বলছি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে চাঁদপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, চাঁদপুর জেলা থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তো এই নাসিরউদ্দিন সে সংবাদ সম্মেলনে একটা বক্তব্য দিয়েছে, শুনেন। আমরা সকলের কাছে যখন যাব, যাতে একটি কিভাবে সুন্দর বাংলাদেশ পুনর্গঠন করা যায়, গোলামির পক্ষে মানুষ না যায়, আজাদির পক্ষে যায়, এই স্লোগানটা নিয়ে মাঠে থাকব। আর যখন 21 তারিখে নির্বাচনে যে আচরণবিধি উঠে যাবে, তখন আমরা যে ক্যাম্পেইন স্টাইলে শাপলাকলি নিয়ে মিছিল দিব, শাপলাকলি নিয়ে সবার কাছে যাব। তার এই বক্তব্যটা, সে বক্তব্যটা দিতে তার সে যে কোনো বক্তব্যের মধ্যে বিএনপিকে এবং কি এখন নতুন করে আবার তারেক রহমানকে টানা শুরু করছে। তার বেয়াদফি দিন দিন সীমা ছাড়ে যাচ্ছে এবং কি সে কৌশলে, এখন তার বক্তব্যটা শুনুন, সে বক্তব্যের মধ্যে বলতেছে হাদি ভাইয়ের কথা, হাদি ভাইয়ের বিশ্বাস হচ্ছে, তার মধ্যে সে হুট করে ঢুকাই দিছে যে শাপলাকলি এনসিপির, আপনারা শাপলাকলির ভোট দেন এবং কি শাপলাকলি নিয়ে আমরা যাব। তাহলে এখানে হাদি ভাইয়ের বিচার চাইতে তুমি আসছো, হাদি ভাইয়ের বিচার চাইতে এখানে শাপলাকলি আসছে কেন? তারা মনে করে যে রণকৌশল শুধু তারাই বোঝে, আর কেউ বোঝে না, বাটফার। এই জন্য এই বাটফারকে আমাদের চাঁদপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আপনারাও তাকে অবাঞ্ছিত ঘোষণা করুন।